তাই ঘোরাফেরা করছেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা মজমায় চলে আসেন, আল্লাহ আল্লাহ রসুলের বাণী শুনে যাই। কারণ কোন কথার দ্বারাই মানুষের হৃদায়েত আছে কেউ জানে না। সেই জন্য আমরা যারা রাস্তায় ঘোরাফেরা করছি, দোকানে মাকানে যেখানে আমরা থাকি না কেন, সকলে আমরা এই দিনই মজমায় চলে আসি। মজমার ওয়াদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যেসব বান্দারা এই মজমায় বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। তো সেই জন্য যারা ঘোরাফেরা করছি মজমায় চলে আসি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت رشاد درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিশ্বের নবী বিশ্বের কবি বিশ্বের নবী বিশ্বের কবি নবী মুহাম্মদ তনর রূপ দেখিয়া লাজুক করে আসমানের ওই চাঁদ বিশ্ব নবী বিশ্ব কবি নবী মুহাম্মদ তনর রূপ দেখিয়া লাজুক করে আসমানের ওই চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শ্রদ্ধেয় সম্মানীয় অতিথিবৃন্দ ও এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে নবীর ভালোবাসায় এই মজমায় বসে আছে এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা যারা বসে আছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি যে আমরা মানব জাতি, আর এই মানব জাতির প্রতিটি মুহূর্তে ভুল হয়, কিন্তু ভুলটা কে করে? আমরা তো মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, কিন্তু আমরা এটা জানি না যে এই ভুলটা আমার দ্বারাই হচ্ছে, কিন্তু কে করাচ্ছে এই ভুলটা? ভাই একটু এই মাইকের বেসটা একটু তুলে দেন, এটা এর বেসটা তুলে আর একটু রিভার্ব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, তারপরেও আমাদের দ্বারাই গুনাহ হয়ে যায়। এই গুনার পিছনের রহস্য কি? কেন বা গুনাহটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানব জাতির প্রকাশ্য শত্রু হলো, আপনাদেরকে জিজ্ঞাসা করি যে মানব জাতির প্রকাশ্য শত্রুকে? আমরা দুনিয়াতে মানুষের সাথে শত্রুতা করি, কিন্তু কারোর সামনে থেকে শত্রুতা করি না। যা কোনো শত্রু করি, যে যার শত্রুতা করি না কেন, কিন্তু আমরা পিছন থেকে যাই করি বাঁশ দেয়া দিয়ে করি, আর যাই করি পিছন থেকে করি। কেউ সামনে থেকে কারোর বাঁশ দিতে চাই না আমরা, আর কেউ চাইও না। কিন্তু আমাদেরকে প্রকাশ্যভাবে আমাদের সামনে থেকে আমাদেরকে ভুলের মধ্যে ধোঁকায় ফেলে দেয়, মানুষের শত্রুতা করে, সেটা কে? ঠিকই বলেছে, শয়তান। এর প্রমাণ কি যে আমাদের প্রকাশ্য শত্রু? এর প্রমাণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রতিটি মুসলমান, প্রতিটি ইনসানের প্রকাশ্য শত্রু হলো, সে হলো শয়তান।
আমরা শয়তানের সম্পর্কে অবগত নেই। শয়তান কি দিয়ে তৈরি, শয়তান কেমন ভাবে মানুষকে চক্রান্ত করে পথভ্রষ্ট করে, আমরা এদিক থেকে আমাদের অবগত নেই। আর যদি এই শয়তান থেকে যদি আমাদের অবগত থাকে তাহলে আমরা আর পথভ্রষ্ট হব না, যদি অবগত না থাকে তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই শয়তান কিসের তৈরি? যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এই শয়তান কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। শয়তান হলো খাঁটি আগুন থেকে তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে এসেছে, সূরা বাকারার একটি আয়াতের তাফসীরের মধ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে কিভাবে এনেছে তার আরশে মুআল্লায়, এই মানব জাতি দুনিয়াতে আসার আগে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু তারা এত ফিতনা ফাসাদ করছে, এত জুলুম অত্যাচার করছে, এত কাটাকাটি হানাহানি মারামারি পেটাপিটি করছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যাও জিন জাতিকে তোমরা ধ্বংস করে দাও। ফেরেশতারা আসলেন, আসার পরে দুনিয়া থেকে জিন জাতিকে ধ্বংস করে দিলেন। কিন্তু এক জায়গায় দেখতে পাচ্ছে যে একটি বাচ্চা সে কান্নাকাটি করছে। ফেরেশতারা তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে সেই বাচ্চাটাকে, সেই বাচ্চাটা হলো আজাজিল শয়তান। তার আরশে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নৈকট্য লাভ করেছিল, ফেরেশতারা দুনিয়াতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়েছে। যাওয়ার পরে আজাজিল, এই ইবলিস শয়তান এত ইবাদত বান্দেগি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে ফেলেছে। তিনি ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে মানুষের মধ্যে অহংকারটা সবথেকে বড় জিনিস। যার মধ্যে কিছু না কিছু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি অহংকার থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জান্নাতে যাবে না, সে কখনোই জান্নাতে যাবে না যার মধ্যে সরিষার দানার পরিমাণ পর্যন্ত অহংকার রয়েছে। কিন্তু অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। ওই যে বাচ্চাটাকে ফেরেশতারা নিয়ে গিয়েছিল, সে হলো আজাজিল শয়তান। তার মধ্যে একটা অহংকার ছিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করেছে। কিন্তু তার মধ্যে অহংকার কাজ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন নৈকট্য লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আমি দুনিয়াতে একটা আমার খলিফা বানাতে চাই, খলিফা বানিয়ে আমি দুনিয়াতে পাঠাতে চাই। ফেরেশতারা বলল, ইয়া আল্লাহ, আপনি যে দুনিয়াতে খলিফা বানাতে চাইছো, এর আগে তো অনেক জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা তো ফিতনা ফাসাদ করে তাদেরকে ধ্বংস করে দেয়া হলো। আবার আপনি মানুষকে সৃষ্টি করতে যাচ্ছেন, আপনি আপনার খলিফা বানাতে যাচ্ছেন, এরাও তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা জানো না, আমি না জেনে কোনো কিছু করি না, আমি যা জানি, আমার যা জ্ঞান আছে তোমাদের তাই জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, মাটি দিয়ে তানাকে সৃষ্টি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে তানার দেহের মধ্যে রূহ দান করলেন। রূহ দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কোরআনের কারীমের মধ্যে, আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা তোমরা সিজদা করো। কাকে সিজদা করবে? তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলেন। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকলে সিজদা করলেন। তানার মধ্যে কি ছিল? সেই আজাজিলের মধ্যে কি ছিল? শয়তানের মধ্যে কি ছিল? অহংকার ছিল। শয়তান কি ভাবলো? যে আমি আদমকে সিজদা করব, আমি তো আগুনের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন সে তার কথাটাকে পোট করে দিলেন কোরআন পাকের মধ্যে। সে বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো আগুনের তৈরি, আমি তো আদমকে সিজদা করব না। আগুনের সিফাত হলো যে আগুনকে জ্বালিয়ে দিলে উপরে ওঠে, আর মাটির সিফাত হলো মাটিকে উপরে তুলে দিলে নিচেই চলে আসে। তাহলে আমি আগুন, আমি তো উপরে উঠতে চাই, আর আদম তো মাটির তৈরি, আমি তো আদমকে সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে লানাত করে দিলেন। তানার মধ্যে কি ছিল? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আজাজিল শয়তান নৈকট্য হাসিল করেছে, কিন্তু অহংকার থাকার কারণে, আদমকে সিজদা না করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ বললেন ও সে অহংকার করলো। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে আমার কথা অমান্য করে চললো। সে যখন আমার কথা অমান্য করলো, আমি তাকে আর জান্নাতে রাখবো না, আমার কাছে আর রাখবো না। তাকে লানাত করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলে, তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। যখন শয়তানকে দুনিয়ার মধ্যে পাঠায়, শয়তান কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়েছিল। চক্রান্ত আলাদা, শয়তানের কিছু চক্রান্ত আছে, চক্রান্ত আলাদা। কিন্তু সে দুনিয়াতে আসার সময় কিছু জিনিস, দুটো জিনিস চেয়ে নিয়েছিল। আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি যে এত নৈকট্য লাভ করেছি, আমি যে আপনার ইবাদত বান্দেগি করে আপনার ভালোবেসেছি, আপনি আমাকে ভালোবেসেছেন শুধুমাত্র একটা সিজদার কারণে। আমাকে আপনি লানাত করে জান্নাত থেকে বার করে দিচ্ছেন। ঠিক আছে, আমি দুনিয়াতে চলে যাব, কিন্তু আমি দুটো জিনিস চাই। দুটো জিনিস ঠিক। এক, আমি আদম সন্তানকে আমি ধোঁকার মধ্যে ফেলবো, তাদের পিছনে আমি থাকবো, এবং আমি তা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। আমি কিয়ামতের আগে আমার মৃত্যু দিলে হবে না। আল্লাহ বললেন, তাই যাও, তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তানের থেকে বেশি করে পানা চায়, কারণ শয়তান এমন একটা প্রকাশ্য শত্রু যে শয়তান মানুষকে এত ধোঁকার মধ্যে ফেলে দেয় যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা মনেই করে না, মানুষ যাকাত দেওয়ার কথা মনেই করে না, মানুষ আল্লাহর মহব্বত মানুষের অন্তরে জাগে না, নবীর মহব্বত মানুষের অন্তরে জাগে না। সাহাবীদের কেমন মহব্বত ছিল নবীর প্রতি, তারা শয়তান যে রাস্তায় চলতো সেই রাস্তায় তারা চলতো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমুশ শায়াতিন। হে ঈমানদার বান্দা, তোমরা শয়তানের কদমে পা দিও না। শয়তান যে রাস্তায় চলেছে তোমরা সে রাস্তায় চলো না। সাহাবীরা সেই রাস্তায় চলতো না, কিন্তু আজ আমরা মুসলমান সেই রাস্তায় চলি। তাই আমাদের মধ্যে নামাজ নেই, আমাদের মধ্যে সুদ ঘুষ সবকিছু চলে আসছে, আমাদের মধ্যে রমজানের রোজা করতে পারি না, বলি শরীর খারাপ, এই খারাপ, ওই খারাপ, হেন খারাপ, তেন খারাপ, নানা রকম বাহানা দিয়ে আমরা দিন দুনিয়া কাটিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কেমন ছিলেন, দ্বীনের প্রতি তাদের কি মহব্বত ছিল, এই দ্বীনের জন্য তারা কতটা কষ্ট করেছে। কিন্তু আজ আমরা এই দ্বীনটাকে আমাদের
কাছে টেনে দিয়েছে, আমাদের কাছে দিয়ে দিয়েছে, তারপরেও আমরা এই দিনের উপর চলতে পারছি না, তারপরেও আমরা এই দিনটাকে হেফাজত করতে পারছি না, তারপরেও আমরা দিনের উপরে চলে নিজের জান্নাতটাকে আমি আমার জন্য অজীব করে নিতে পারছি না, তারপরে আমি আমার ছেলে মেয়েকে নামাজ পড়াতে পারছি না, রমজানের রোজা রাখতে পারছি না। কি হবে আমাদের জিন্দেগি? সাহাবীদের জিন্দেগি আমাদেরকে অনুসরণ করতে হবে। সাহাবীদের জিন্দেগি কেমন ছিল? দিনের জন্য ক্ষুধার জ্বালায় তারা দিন কাটাতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রচুর ধন দৌলতের মালিক ছিলেন, তার সম্পদ অনেক ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময় তিনি রাস্তায় ঘোরাফেরা করছে, প্রচুর শীত পড়েছে, তারপরে রাস্তায় ঘোরাফেরা করছে। কিসের জ্বালায়? এই দিনের খাতিরে তার সমস্ত ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিয়েছেন। তারপরেও তার পেটে খিদে, স্ত্রীর পেটে খিদে, সন্তানের পেটে খিদে। কেন এই খিদাটা লাগে? তারা তো দিনের রাস্তায় চলে চলে তারা সমস্ত জিন্দেগিকে আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় চলতে লাগলেন শীতের রাতে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে জিজ্ঞাসা করছে, আলী তুমি এখানে কি কারণে? তুমি রাস্তায়, এত শীতের রাতে তুমি রাস্তায় কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত ক্ষুধা লেগেছে যে আমি ক্ষুধার কারণে আমি ঘরে থাকতে পারলাম না, আমি রাস্তায় চলে আসলাম, আমার ঘরে মন থাকছে না, আমার ক্ষুধার যন্ত্রণা আমাকে রাস্তায় বার করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কারণে এত গভীর রাতে আপনি রাস্তায় কেন বার হয়েছেন? আপনি রাস্তায় কেন ঘোরাফেরা করছেন? বিশ্ব নবী দো জাহানের বাদশা, তার তো কোনো কমতি নাই। তার যদি উহুদ পাহাড় সোনা বানানো যদি চাইতো যে তাকে সোনা বানিয়ে দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোনা বানিয়ে দিত, কিন্তু আল্লাহর নবী তা চাইনি। আল্লাহর নবী ইন্তেকালের সময় তিনি একটু সোনা পেয়েছিল, সেটাও অন্যজনকে দান করে দিয়েছেন, তিনি কোনো তো কিছু ছেড়ে যাননি। আল্লাহর নবী সেই ক্ষুধার যন্ত্রণায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী শোনো, তুমি যেমন ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারলে না, আমিও তেমন ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারলাম না। আমার ক্ষুধার যন্ত্রণা এত লেগেছে আমি ঘর থেকে রাস্তায় বার হয়ে চলে এসেছি, আমার ক্ষুধার যন্ত্রণা ঘরে থাকতে দিল না। ক্ষুধার যন্ত্রণায় তারা ঘরে থাকতে পারলেন না। আজ আমরা ক্ষুধার যন্ত্রণা আমাদের নেই, প্রত্যেক বাড়ি ক্ষুধার যন্ত্রণা নেই। 100-র মধ্যে 1% বাড়ি হয়তো যে এক বেলা খাওয়া হয়, এক বেলা খাওয়া হয় না। আমরা সঞ্চয় করে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য কোনো কিছু সঞ্চয় করি না। তারপরে কি করলেন? আল্লাহর নবী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চললেন। আল্লাহর নবী বললেন, আলী সামনের দিকে যাই, চলো কোনো কিছু ব্যবস্থা হয় কিনা। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে একটা চাদরের মধ্যে দিয়ে চাদর দেখতে পেলেন, চাদর মোড়ে দিয়ে কিছুজন বসে আছে একটা চাদরের ভিতরে। আল্লাহর নবী সেখানে গিয়ে বললেন, তোমরা এখানে বসে আছো? সেখানে গিয়ে কিছু সাহাবা বসে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন বসে আছো? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত ক্ষুধা লেগেছে, আমাদের ক্ষুধার জ্বালায় আমরা ঘরে থাকতে পারলাম না, তাই ক্ষুধার যন্ত্রণায় সকলে এক জায়গায় শীতের রাতে বসে আমরা একটা চাদর মুড়ি দিয়ে বসে রয়েছি। ক্ষুধার যন্ত্রণায় তারা রাস্তায় বসেছিল। আল্লাহর নবী চিন্তা করলেন যে হযরত আলীর পেটে খিদে, আমার পেটে খিদে আছে, এই সাহাবীদের পেটে খিদে আছে, যে কোনো একটা ব্যবস্থা তো করতে হবে। আল্লাহর নবী কি করলেন? সকলকে নিয়ে বললেন, চলো সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে দেখতে পেলেন একটি খেজুর গাছ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি ওই খেজুর গাছকে গিয়ে বলো আল্লাহর নবীর ক্ষুধা লেগেছে, সাহাবীদের ক্ষুধা লেগেছে, আল্লাহর নবীর আদেশ করেছে যে তোমাদেরকে আমাদেরকে খেজুর খাওয়াতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আদেশ অনুসারে তিনি চলে
গেলেন সেই খেজুর গাছের গোড়ায়। সেই খেজুর গাছের গোড়ায় গিয়ে বললেন, এই গাছ তোমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছে, তানার খুদার মধ্যে রয়েছে, তোমাকে খেজুর দিতে হবে। শীতকালে কোনো গাছে খেজুর হয়? আমাদের এখানে কোনো গাছে খেজুর আছে? শীতকালে কোনো গাছে খেজুর হয় না, কিন্তু সেই গাছেও খেজুর নেই। তাহলে খেজুরটা আসবে কোথায়? গাছ কি করলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে গাছ থেকে ঝরঝর করে পাতার মধ্য থেকে খেজুর পড়তেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ অনুসারে খেজুর গাছ থেকে পাতার ফাঁক দিয়ে খেজুর ঝরঝর করে পড়লো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী খেলেন, আলী খেলো এবং সমস্ত সাহাবায়ে কেরাম খেলেন। খাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছুটা বেঁচে ছিল, খেজুর খেয়ে কিছুটা বেঁচে ছিল। আল্লাহর নবী বললেন, এই খেজুরটা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তোমরা পাঠিয়ে দাও। সেও ক্ষুধার মধ্যে, ক্ষুধার যন্ত্রণার মধ্যে রয়েছে, সেও অনেক দিন যাবত কিছু খায়নি। সাহাবীরা এমন করে দিন প্রচার করেছে, কিন্তু আজ আমাদের সামনে দিনকে তুলে দেওয়া হয়েছে, তারপরেও আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে কালাম নাই, কোরআন নাই, কোরআন মোতাবেক চলার মতন লোক নাই। তানারা খানার মতন একটা মানুষ খোঁড়া পঙ্গু, সেই মানুষের বাড়ির লোকেরা কি করে? খানা তানার সামনে দিয়ে যায় না? তেমনি ভাবে দিন ইসলামকে সাহাবায়ে কেরাম কত কষ্ট করে, কত মেহনত করে, জিহাদ করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আজ আমরা সেই দিনকে অবহেলা করছি, সেই দিনকে আমরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। আমরা দুনিয়ার তামাশায় পড়ে গিয়েছি, দুনিয়ার পিছনে ছুট। সেই জন্য সাহাবায়ে কেরাম যেমন আমাদের কাছে দিনটাকে পৌঁছে দিয়েছে, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো যে আমরা আমাদের আগামীতে যারা আসবে তাদের কাছে দিনটা পৌঁছানোর সেই রাস্তা আমাদের খোলা রাখতে হবে। কিন্তু আজ আমার মধ্যে নামাজ নেই, আজ আমার মধ্যে কোরআন শিক্ষা নেই, আজ আমার মধ্যে ইসলামের কোনো কিছু কালচার নেই, নবীর সুন্নাত নেই, নবীর তরিকা নেই, তাহলে আজ আমি তাদেরকে কি করে বোঝাবো? তাদেরকে আমি তো বলতে পারবো না, আমি আমার সন্তানদেরকে বলতে পারবো না, কারণ আমার মুখে দাড়ি নেই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি কোরআন জানি না। তাদেরকে বললে তারা কথা শুনবে? তারা কথা শুনবে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এত জিহাদ করে দিনকে আমাদের সামনে তুলে দিয়েছেন, কিন্তু আমরা এই দিনের মর্যাদা আমরা দিচ্ছি না। তো যাই হোক, যে শয়তানের কথা বলছিলাম, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে দুনিয়া থেকে আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা রইল যে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে হবে, আমার জান কবজ করলে হবে না। আল্লাহ বললেন ঠিক আছে তুমি যাও। তানাকে পাঠিয়ে দিলেন, মিস্টার ইবলিসকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে, বার করে দিলেন একটা সিজদার কারণে। তো এই শয়তানের চক্রান্ত, কিছু চক্রান্ত রয়েছে, যে চক্রান্তই মানুষ পড়ে, শয়তানের চক্রান্তই পড়ে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সুন্নতকে ছেড়ে দিচ্ছে, আল্লাহর হুকুমকে ছেড়ে দিচ্ছে। শয়তান প্রথম চক্রান্ত, যখন দুনিয়াতে আসার আগে শয়তান কিছু জিনিস চেয়ে নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। চক্রান্তগুলো দেখেন, প্রথম জিনিস চেয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে তো আমি যাব, আপনি তো লানাত করে আমাকে দুনিয়াতে বার করে দিচ্ছেন, জান্নাত থেকে বার করে দিচ্ছেন, দুনিয়ায় তো পাঠিয়ে দিচ্ছেন, তাহলে আমার কিছু চাওয়া আছে, আমার ঘর কোথায় হবে? আমি দুনিয়াতে যে যাব, আমার ঘরটা কোথায়? দুনিয়াতে গিয়ে আমি থাকবো কোথায়? আমার ঘর কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন যে তোমার ঘর হবে বাথরুম, পায়খানা। মানুষ যেখানে পায়খানা করে, মানুষের বাথরুম যেখানে, তোমার ঘর সেখানে। আজ আমরা বাথরুমে যাই, কজন নবীর সুন্নাত মেনে যাই, কজন দোয়া পড়ে যায়? আমরা কেউ দোয়া পড়ি না। এই বাথরুমে শয়তান থাকে, বাথরুম হলো শয়তানের ঘর, কিন্তু আজ আমরা দোয়া পড়ে যাই না। তাই আমাদের নানা রকম, কখনো ভূতে চাচ্ছে, কখনো বাতাস লাগছে, কখনো এই লাগছে, তাই লাগছে, লাগে নাকি? নানা রকম জিনিস লাগতেছে। আর ঘন ঘন শুধু মসজিদের ইমাম সাহেবের ডাকো। কোথায় মসজিদের ইমাম সাহেব আছে? আমি বাথরুমে যাচ্ছি, দোয়া পড়ে যায় না।
বাতাস লেগেছে, ইমাম সাহেবের রাত 12টার সময় আসো হুজুর আসো, আমার মেয়ের শরীর অসুস্থ, 3-4 বার বমি করে ফেলেছে, আপনি না গেলে হবে না, এক্ষুনি যেতে হবে, বেচারার ঘুম নষ্ট। সেই জন্য যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি বাথরুম বাইতুল খালায় কোন মানুষ যদি বাথরুমে দোয়া পড়ে যায়, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যদি এই দোয়াটা পড়ে যায় বাইতুল খালার মধ্যে, বাথরুমের মধ্যে যত শয়তান থাকে সমস্ত শয়তান পালিয়ে যায়। আর বাইতুল খালায় যাওয়ার পরে আমরা পেশাব করলাম, পায়খানা করলাম, তারপরে যখন পার হয়ে আসি আল্লাহর নবী একটা দোয়া, ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেই দোয়া কেউ পড়ি না। আমরা বাইতুল খালায় যাই কি নিয়ে? বিড়ি নিয়ে। কি নিয়ে যাই? বিড়ি, সিগারেট, খৈনি, তামাক, গুল, এগুলো নিয়ে আমরা বাইতুল খালায় যাই। আর যখন চলে আসি তখন আমরা বলি কি, যে বিড়িটা না খেলে আমার পায়খানা হতো না, বিড়িটা খেয়ে আমার যে পায়খানা হলো না পুরো ক্লিয়ার হয়ে, বলি নাকি পুরো ক্লিয়ার হয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্লিয়ার করেছে, তাই ক্লিয়ার হয়েছে। সেই জন্য তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর শুকরিয়ার জন্য তিনি একটা দোয়া পড়েছিলেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফাআনি। এই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। কারণ আমি বাইতুল খালায় গিয়েছি, আমার যদি কোনো মানুষ পেশাব আটকে রাখে, কোনোদিন আটকাতে পারবে? যন্ত্রণা শুরু হয়ে যাবে। পায়খানা কেউ আটকাতে পারে? গাড়ির মধ্যে একটা মানুষ যাচ্ছে, বাসের মধ্যে যাচ্ছে, তো তার এখন পায়খানা লেগেছে, এখন পায়খানা লেগেছে, যাবে অনেক দূরে, সফর করবে অনেক দূরে, পায়খানা লাগার পরে মানুষটা কিন্তু ভালো, মানুষের মেজাজটাও ভালো, কিন্তু পায়খানা এমন একটা জিনিস মানুষের মেজাজকেও কঠোর করে দেয়। তো বাসের মধ্যে সবাই ইয়ারকি ফাজলামো করে যাচ্ছে, সেই মানুষের সাথে ওই ইয়ারকি করছে, তার তো খুব জোরে পায়খানা লেগেছে, তার সাথে যখন ইয়ারকি করতে যাচ্ছে, কেন বললাম? তার পায়খানা চাপ সে সহ্য করতে পারছে না, কষ্টের মধ্যে রয়েছে, তার ইয়ার কি ভালো লাগছে না। তো আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুষ্ঠুভাবে এই পায়খানা করার তৌফিক দিয়েছেন, পেশাব করার তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, তারপরে আমরা যখন আসি দোয়া পড়ি না, বাইতুল খালার সুন্নাত মেনে আমরা যাই না, বাইতুল খালায় গিয়ে আমরা কথা বলি, বাইতুল খালায় টুপি পরে যায় না, জুতো পরে যায় না। অনেক মা বোনেরা আছে যে জুতো পরেও যায় না, এগুলো ছেলেদের হয় না, বেশিরভাগ মা বোনেদের হয়, যে জুতো পরেও যায় না, বাড়ির মধ্যে থাকে, জুতো খুলে চলে গেল, আবার সেই জুতো নিয়ে আবার খাটের উপরে, কি নোংরা। বাইতুল খালায় খালি পায়ে চলে যাচ্ছে, জুতো নেই, টুপি নেই, দোয়া নেই, সুন্নত নেই, কিচ্ছু নেই। তাহলে আমাদের মধ্যে আর খ্রিস্টান হিন্দু ধর্মের মধ্যে কি পার্থক্য রয়েছে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বাইতুল খালায় যাওয়ার সুন্নত মোতাবেক যেমন আল্লাহর নবী গিয়েছে, যেমন বার হয়েছে, তেমন ভাবে যাওয়ার তৌফিক দান করুন। তারপরে 2 নম্বর, মিস্টার ইবলিস বলেছিল আল্লাহ যে আমি গিয়ে থাকবো কোথায়, বসবো কোথায়? থাকা হয়ে গেল পায়খানায়, যে আমি গিয়ে বসবো কোথায়? আমার তো বসার একটা জায়গা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে বললেন যে তুমি বসবে, তোমার বসার জায়গা হলো বাজার এবং চৌরাস্তার মোড়ে। কিন্তু আজ আমরা দেখুন যে শয়তান কি বসছে, আমরা মুসলমান, আমরা আদম সন্তান, আমরা বসে ধুনে দিচ্ছে না। সামিরুলের দোকানে গিয়ে দেখেন সিমেন্ট পুরো চটিয়ে ফেলেছে, চটানো নেই, যে কোনো দোকানে চেয়ার পর্যন্ত ভেঙে দিচ্ছে, আমরা বসার ঠেলায়। কারণ বাজার তো শয়তানের জায়গা, বাজার তো শয়তান বসবে। কিন্তু আজ আমরা আদম সন্তান, সেখানে আমরা কেন আড্ডা দেব? সেখানে কি জন্য ঘোরাফেরা করব? এই আমাদের নবীর ভালোবাসি, এই আল্লাহকে আমরা ভালোবাসি, এই আমরা জান্নাত পেতে চাই। কিভাবে আমরা জান্নাতটা পাবো? যদি আমাদের চরিত্র শয়তানের চরিত্রের সাথে মিশে যায়, তাহলে আমাদের জন্য জান্নাত পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে, আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবফাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় জায়গা হলো মসজিদ এবং সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু আজ আমরা মুসলমান মসজিদে নেই, সব বাজারে। মসজিদে আজান হলে মসজিদে যায় না, মসজিদে যদি যাই তো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, ইমাম সাহেব আবার একটু বড় সূরা ধরলে আবার রাগ। বাজারে গিয়েছে, দোকানদার চা দিতে দেরি করছে, উঠে রাগ নেই, কারণ বসে গল্প হচ্ছে, বিড়ি টানা হচ্ছে, বসে গল্প হচ্ছে, বিড়ি টানা হচ্ছে, বিড়িতে জ্বালাই। আর ইমাম সাহেব যদি একটা বড় সূরা ধরেছে, ইমাম সাহেব যদি একটু লেট করেছে, পিছনে তাকানো শুরু, ইমাম সাহেব আসে না, নামাজ পড়তে হবে, ইমাম সাহেব দেরি করছে, টাকা দিয়ে রেখেছি। তুমি চাটা খাবে, টাকা দিয়ে খাবে না? তুমি যে দোকানে বসে আছো, তুমি তো চা খাবে, টাকা দিয়ে খাবে। দোকানদার চাটা দেরি করছে, তোমার তখন কোনো কথা নেই। আর ইমাম সাহেব একটু দেরি করলে, ইমাম সাহেব একদিন কামাই করলে, আমাদের নানা রকম কথাবাদ হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। কিন্তু আজ আমরা মসজিদে যাই, মসজিদে যায় না। কিছুজন যাই ইমাম সাহেবের পিছনে লাগি, কিছুজন আল্লাহর রহমতে ভালোভাবে নামাজ পড়ে চলে আসি, মসজিদে থাকি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, চাঁদ পড়ি, তারপরে আসি। আর কিছুজন থাকি বাজারে। তাহলে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পছন্দনীয় আল্লাহর কাছে জায়গা মসজিদ, সেই মসজিদে মুসলমানরা যায় না, মুসলমান মার খাবে না, কি খাবে? মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত এই কারণে যে মুসলমান মসজিদকে ছেড়েছে, মুসলমান কুরআনকে ছেড়েছে, মুসলমান নামাজকে ছেড়েছে। মুসলমানের মধ্যে নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর আদর্শ যে নবী শিখিয়ে গিয়েছেন, সেই আদর্শ আমাদের মধ্যে নেই। আজ সেই জন্য মুসলমানরা মার খাচ্ছে, যেথায় যাচ্ছে মার খেয়ে ঘরে আসছে, মানে বুক ফুলিয়ে যায়, মুখ ফুলিয়ে চলে আসে। দেখতে পাচ্ছি যে কে এটা? এই মুসলমান। মুখ ফোলাকার মুসলমান, বুক ফুলে যাচ্ছে কে? মুসলমান। তো আমাদের মারধর কেন হবে? বেদিন, খ্রিস্টান, কৈবত্য, মুচি যারা, তারা আমাদের কেন মারবে? আজ আমরা কুরআনকে ছেড়ে দিয়েছি, মসজিদকে ছেড়ে দিয়েছি। আমরা কি করি? আজান হলে সকলে সবাই দলে দলে কি করি? আসরের আজান হয়েছে, চলো সব দলে দলে বাজারে গিয়ে সামেরুলের দোকান, বাজারে গিয়ে চা দোকান, বাজারে গিয়ে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, ক্লাবে গিয়ে বসে থাকি। ক্লাব খারাপ জিনিস নয়, ক্লাব ভালো জিনিস, কিন্তু আমরা খারাপ করে দিচ্ছি। ক্লাবের মধ্যে যদি ইসলামিক কালচার থাকে, সেই ক্লাবে বসো। যেখানে ইসলামের কালচার নেই, যেখানে কোরআন হাদিসের কথা নেই, সেই ক্লাবে তোমরা বর্জন করো। সেই ক্লাবে বসার দরকার নেই, ক্লাবে তালা মেরে দাও। যেখানে ইসলামের কোনো কথা হবে না, গান বাজনা দিয়ে কোনো কালাম নেই, গান বাজনা দিয়ে কোনো দোকান চলে না। যেখানে ইসলাম শরিয়াত মোতাবেক দোকান চলবে, যেখানে ইসলাম শরিয়াত মোতাবেক ক্লাব চলবে, সেখানে গিয়ে মুসলমান বসবে। কিন্তু আজ আমরা মুসলমান তা করি না। মুসলমান কি করি? মুসলমান কখন বাজারে গিয়ে বসছি, চায়ের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, সেখানে আমরা গিয়ে বসছি। মুসলমানদের বসলে চলবে? মুসলমানদের বসলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদের সাথে মহব্বত করা, মসজিদে গিয়ে বেশি বেশি সময় লাগানো, আজান শুনে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক আতা করুক। তারপরে শয়তান 3 নম্বর চক্রান্ত কি ছিল? 3 নম্বর জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসার সময় চেয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছে, আল্লাহ জান্নাতে এত সুন্দর জায়গা, সেখান থেকে বার হয়ে চলে যাচ্ছে, দুনিয়াতে গিয়ে খাবো কি? বসার জায়গা হলো, থাকার জায়গা হলো, খাওয়ার চিন্তাটা তো করতে হবে, পেট তো শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের কথা শুনে, শয়তানের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি দুনিয়াতে গিয়ে খাবে, আমার যেসব বান্দারা খাবার সময় বিসমিল্লাহ বলে খাবে না, খাবার সময় নবীর সুন্নত মোতাবেক খাবে না, সেই খানা তোমার, তুমি সেই খানায় ভক্ষণ করবে। সেই খানা তুমি ভক্ষণ করবে। যেসব বান্দারা বিসমিল্লাহ বলে খায় না, যেসব বান্দারা সুন্নত, নবীর সুন্নত মোতাবেক খায় না, তুমি সেই খানা ভক্ষণ করো, সেই খানা তোমার। কিন্তু আজ আমরা কটা মানুষ খাওয়ার সময় বিসমিল্লাহ বলি? আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলি না। সামনে আসলো, গাফা গাফ মেরে দিলাম, হয় নাকি?
সুন্নত মেনে চলি না। কটা মানুষ দস্তরখানা বিছিয়ে খায়, কটা মানুষ মাথায় টুপি দিয়ে খায়, নবীর সুন্নত মোতাবেক আমরা খাই না। আমরা গরম খানা গালের ভিতর দিয়ে না বার করতে পারছি না গিলতে পারছি, মোটে গালের ভিতর দিয়ে মাথা নাড়াচ্ছি। ঠান্ডা জিনিস খেতে বলেছে নবীর সুন্নত, যে অত্যাধিক গরম খাদ্য না খাওয়া, অত্যাধিক গরম খাদ্য না খাওয়া। কিন্তু আমরা কি করি?